نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتوا عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার তৌফিক নসিব হলে আজকের আলোচনায় আমরা সূরা তাওবার 28 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক আছে, মুশরিকরা নাজাসুন, আকীদাগত দিক থেকে, বিশ্বাসের দিক থেকে ওরা নাপাক। বিশ্বাসের দিক থেকে নাজাসুন মানে নাপাক। বিশ্বাসগত দিক থেকে যেহেতু ওরা নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা, সুতরাং এই বছর পর থেকে আর ওরা মসজিদে হারাম, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মক্কাতুল মুকাররমা, যা আল্লাহর ঘর আছে, এই ঘরের নিকটবর্তী ওরা যেন হতে না পারে। নবম বছরে, নবম হিজরি থেকে এই ঘোষণা দেওয়া হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই বছর পর থেকে ওরা যেন আর হজ করতে না পারে। এর আগে ওরাও হজ করতে, কিন্তু ওদের চিন্তা চেতনা অনুযায়ী কী করতো? হজ করতো। নাউযুবিল্লাহ, উলঙ্গ হয়ে হজ করতো। বলতো যে আমার গায়ে যে কাপড় আছে, কাপড়টা কি হারাম, না পাক, হারাম টাকা। কি বোকার বোকা, কাপড় খুলে উলঙ্গ হয়ে হজ করতে, আর বলতো কাপড় কি না পাক। ওই যে শুনছে পাগড়ির বহুত ফজিল, নামাজ যারা জায়গায় পাগড়ি তো থিয়ে আসে, লুঙ্গি খুলে খেয়ে পাগড়ি গেছে। তো ওদের অবস্থা হলে তাই, শরীর তো না পাক, কাপড় তো না পাক, কাপড় খুলে দিয়ে কী করতো? হজ করতো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হজ করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দিলেন মক্কাতুল মুকাররমায় নবম হিজরির হজের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আলা লা ইয়াহুজ্জু বা'দাল আami আল মুশরিক, সাবধান, এবছর পর থেকে আর কোনো মুশরিক আর হজ করতে পারবে না। শেষ, ওদের দিন কি শেষ। ওই দিন থেকে আর কোনো মুশরিক হজ করতে পারে নাই। ওই যে বিধান জারি হয়ে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইন শাআ, যদি তোমরা দারিদ্রতার আশঙ্কা করো, তাহলে অচিরেই আল্লাহ পাক তোমাদেরকে তার দয়া অনুগ্রহ থেকে, ইনশা, যদি তিনি চান, তার দয়া অনুগ্রহ এমনভাবে তোমাদেরকে দান করবেন যে তোমরা আর কারো মুখাপেক্ষী হবে। বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল এমন, ওই মুশরিকরা যখন হজ করতে আসতো, ওরা ব্যবসা করত, দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসতো। আপনারা নিশ্চয় জানেন, মক্কাতুল মুকাররমা কিন্তু কোনো ফসল কিছু হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন না যে আল্লাহ এখানে আপনি রিজিক দান করেন, এই শহরকে নিরাপত্তা দিয়ে দেন। আল্লাহ পাক এমনভাবে ওখানে রিজিক দেন, সুবহানাল্লাহ, এমন কোনো ফল ফুট নাই যেখানে আপনি পাবেন না। ওই যে আদি সবাই গেছিল, জিজ্ঞেস করেন কি নাই, সব আছে। আল্লাহ পাক আয়াতের মাধ্যমে, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে অনেক একটু আশঙ্কায় ছিল যে মুশরিকরা আসবে না, ওরা তো ব্যবসার উদ্দেশ্যে আসে, তো আমাদের অর্থনৈতিক একটা বিষয় চাঙ্গা হয়ে যায়, বিভিন্ন ফল ফুট থেকে আরও বিভিন্ন কিছু ওরা আমাদের এখানে নিয়ে আসে, তো আমাদের সেগুলো অর্থের যোগান দেয়, তারপরে খাদ্যের চাহিদা মেটায়। তাহলে এই বছর থেকে ওরা যদি না আসে, তাহলে তো আমার একটা সমস্যায় পড়ে যাবে। আল্লাহ পাক ওই সমস্যার সমাধান দিচ্ছেন। ভয় নেই, কোনো ভয় নেই। ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইন শাআ,
যদি আল্লাহ পাক চান তাহলে তার দয়া এবং অনুগ্রহের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে সব কিছু থেকে অবখাপেক্ষী করে রাখবেন। কোনো মুশরিকদের কাছে তোমাদের যেতে হবে না। আল্লাহ পাক যদি চান তোমাদেরকে আল্লাহ পাক অর্থনৈতিকভাবে এবং খাদ্যের দিক থেকে সব দিক থেকে আল্লাহ পাক তোমাদেরকে এমন করে রাখবেন যে তোমরাই স্বয়ং সম্পূর্ণ, ওরাই তোমাদের মুখাপেক্ষী হবে, তোমরা ওদের মুখাপেক্ষী হবে। যখন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, মানুষ কত কথা বলতো, কত উন্নত হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এই সরকার যদি যায় দেশটা কীভাবে চলবে। আল্লাহ পাক যদি চান ওর থেকে আরও ভালোভাবে চলবে। একটা দেখছেন না আপনার একটা শরীর দিছিল, কি পরিবার টাকা লোড করছে, এত পরিবার টাকা লোড করছে, হাজার হাজার এরকম মেট্রো রেল, এরকম পদ্মা সেতু হয়ে যেত। প্রথম আলো ওটা ইয়েতে দেখছিলাম, এত পরিবার টাকা এটা তো ইয়ে কি বলবো ভবনই পাইছে। যদি সঠিকভাবে বিষয়গুলো ই করে, এখন ইলিশের দাম কমে গেছে। আমার বাংলাদেশের মানুষ গ্যাস পায় না, আর এই গ্যাস চলে যায় কোথায়? সেই দুঃখটা কোথায়? আর বাংলা মানুষ ইলিশ পায় না, আমাদের ইলিশ খায় না। বিপুল সংখ্যক ওদেরকে নিয়ে যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা অবসান ঘটিয়ে দিয়েছেন ছাত্র ভাইদের মাধ্যমে। আল্লাহ পাক একটা হাদিসের মধ্যে আসে, সহিহ হাদিস, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করে না ওরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করে না ওরা আল্লাহর কৃতজ্ঞতা কোনোদিন আদায় করে। ছাত্ররা যে কাজটা করছে, আর আমি যদি হেঁটে দেখা করে না আমি কি করছি, সমস্যা না, আপনাকে কৃতজ্ঞতা আদায় করবো, আমাদের সবার দায়িত্ব। এটা সহিহ হাদিসের কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুই মানুষের কৃতজ্ঞতা আদায়, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে ও আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না ও আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। যাই হোক, আল্লাহ পাক যেন দেশের মধ্যে সুখ শান্তি সব কিছু ঠিক করে দেয় না, এবং ইনশাল্লাহ সব পাবে। আর গ্যাসের বিষয়টা বন্ধ করে দিলে ইনশাল্লাহ আশা করি প্রত্যেক ঘরে ঘরে গ্যাস চলে যাবে। বিপুল পরিমাণ গ্যাস আমাদের দেশের সম্পদ নিয়ে যেত। তো যাই হোক, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে মানুষ একটু আশঙ্কায় ছিল যে আমরা হয়তো অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের সব নেতা বাজারে কিছুদিন আগে এই ঘটনা ঘটার পরে এক লোক বলছে বলে যে দেখবো দেশ চালাই, যেই কথা বলছে ওগুলো মাস ওগুলো কি শুরু হয়েছে, অর্থ পাচার করছে। তো আল্লাহ পাক যদি আমাদের দেশে ইনশাল্লাহ অর্থ পাচার না হয়, দেখেন আমি এই কথাটা এর আগেও বলছিলাম, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তার একটা বইয়ের মধ্যে লিখছে যে আমাদের দেশ জাপান আয়তনের দিক থেকে, মানুষের সাইজের দিক থেকে এবং ভৌগোলিক দিক থেকে প্রায় সব দিক থেকে আমাদের দেশ এবং জাপান সেম টু সেম, প্রায় একই। অথচ ওই জাপানটাকে আমেরিকা কি ফেলেছিল, একদম তাওয়া বানা ফেলেছিল না, একদম তাওয়া বানা ফেলেছিল। এরপরেও ওরা কিন্তু যে ডেভেলপমেন্ট করছে পৃথিবীর ইতিহাসে কিন্তু বহুত উপরে। অথচ আমাদের বাংলাদেশ সব দিক থেকে আমরা একই হওয়ার কারণে কিন্তু আমরা পারি না, কারণ আমাদের এখানে দুর্নীতিবাজ বেশি। ওদের দেশে কি নাই, দুর্নীতিবাজ। যেই দেশটাকে তাবা বানা দেওয়ার পরে ওরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমরা পারি না। এই লুটেদের কারণে আমরা এগুলো পারি না। বহু টাকা পয়সা সব লুট করে বাইরে অবস্থা করে দিচ্ছে। আরো বহুত কিছু পাইবো, দোয়া করে দিদি গভীরভাবে তদন্ত করে। এরকম এই আমাদের দেশের মতো যেরকম মানুষ বাহিরে কাজ করে, যে তারা যে অর্থটা পাঠায়, এরকম তো অন্য দেশ কমই আছে। হ্যাঁ, পাশাপাশি কিন্তু এই বাহিরে প্রবাসী ভাইরাও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করেছে।
আপনারা দেখছেন কিনা, ওরা যখন এই টাকাগুলো বিকাশের মাধ্যমে ইয়ের মাধ্যমে না পাঠায়, অন্যের মাধ্যমে বা আমার টাকা পাঠাবো না এই করলাম, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। এটাও কিন্তু একটা দেখছেন কিনা আপনারা, এটা ঘোষণা দেওয়ার পরে ওরা মুহূর্তের মধ্যে বাংলাদেশ সরকার কিন্তু 25 কেজি স্বর্ণ কিন্তু নিলামে করছে, জানেন নাকি? নিলামে করছিল, মানে অর্থনৈতিক অবস্থা একদম ধস হয়ে গেছিল। আবার পলাকে বলো কি বলছিল, তোদের দেশে আসা বন্ধ করে দেবে, আল্লাহ পাকের খেলা বোঝা বই মুশকিল, ওদের দেশে আসা বন্ধ করে দিল, তুমি এখন দেশ থেকে বাড়াতে পারতেছ, তোমার অবস্থা কি? কথা একটা বলতে গেলে বহুত হুশ করে কথা বলতে হবে। তুমি বলছিলা তোমাদের আমাদের দেশে আসতে দেবো, তোমার কি অবস্থা? গণতন্ত্র না বলে কথা সরকার ঘুরে গেছে। আল্লাহ পাকের জন্য যে কোনো কথা বলতে হলে, যে কোনো কাজ করতে হলে বহুত হুশ করে করতে হয়। বলার আগে করার আগে 10 বার ভাবো আমি কি বলতেছি, কি করতেছি। তো আল্লাহ পাক বলতেছেন, চিন্তা করো না তোমরা, আমি যদি চাই তাহলে আমার এমন দয়া তোমাদেরকে দান করবো, তোমরাই মুশরিকদের মোকাবিক কি হবে না, ওরাই তোমাদের মোকাবিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ওই সময় ওই অত আগে তো তেলের আবিষ্কার হয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের তেলের আবিষ্কার হয় না, ধীরে ধীরে পরবর্তীতে ধীরে ধীরে সুবহানাল্লাহ আল্লাহ পাক এমন কিছু জিনিস এই এরা মুসলমানদের পায়ের তল থেকে বের করে দিছে, মুসলমান কারো মোকাবিক কিনা, ওরাই আমাদের মোকাবিক। বলছিলেন না সম্ভবত আব্দুল আজিজ কি সৌদি আরবের বাদশাহ বলছিলেন, আমেরিকা না কার সাথে যেন একটা হওয়ার পরে বলছিলেন যে আমরা তোমাদের এটা দেবো না ওটা দেবো না, তখন তিনি বলছিলেন কোনো অসুবিধা নেই, আল্লাহ পাক আমাদেরকে খেজুর দিয়েছেন আর রুটি খেয়ে আমরা বেঁচে থাকতে পারি, আর পানি যে জঙ্গলের পানি আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, খাবার যদি নাও থাকে জঙ্গলের পানি খেয়ে মাসকে মাস আমরা থাকবো। আচ্ছা তো বাস্তব কথা দেয় বলছিলেন লিকুইড গোল্ড আল্লাহ পাক দিচ্ছেন, তরল স্বর্ণ মুসলমানদের পায়ের পিছিয়ে দিয়ে রাখছেন। তো আল্লাহ পাক বলেন ভয় নেই, কোনো ভয় নেই, ইনশা আমি যদি চাই আমার দয়া এবং অনুগ্রহ তোমাদেরকে এমনভাবে দান করবো তোমরা কারো মুখাপেক্ষি হবে না, বরং ওরাই তোমাদের মুখাপেক্ষি হয়ে থাকবে। ইন্নাল্লাহ আলিম, নিশ্চয় আল্লাহ পাক সব কিছু জানেন। আল্লাহ পাক জানেন না যে এই বছর যদি আমি এই ঘোষণা দিয়ে দাও তোরা আর আল্লাহর ঘরে হজ করতে পারবেন না, তোমরা ওদের কোনোদিন মুখাপেক্ষি হবে না, ওরাই তোমাদের মুখাপেক্ষি হবে, এটা কে জানেন? আল্লাহ পাক ভালো জানেন, হাকিম, তিনি বিজ্ঞান নয়। আচ্ছা এরপরে এই গেল মুশরিকদের হুকুম, তাই না? এখন আহলে কিতাব, আহলে কিতাব কাদেরকে বলা হয়? ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলা হয়। ওদের ব্যাপারে ইসলামী রাষ্ট্রের হুকুম কি? আল্লাহ পাক বলেন কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব। এই উতুল কিতাব থেকে অর্থ তোলা হয় উতুল কিতাব, আহলে কিতাব, যাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন, ইহুদিদেরকে তাওরাত এবং খ্রিস্টানদেরকে কি ইনজিল। আল্লাহ পাক যে আহলে কিতাবদেরকে কিতাব দিয়েছেন, কিতাবওয়ালা যারা, আল্লাহ পাক বলেন যে কিতাবওয়ালারা লা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন ওরা তা হারাম করে না, ওরা তাকে সেগুলোকে হারাম হিসাবে মানে না। ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি, সত্য দিনকে যারা দিন হিসাবে মানে না, ওই আহলে কিতাবদের সাথে তোমরা কাতিল যুদ্ধ করতে থাকো, হাত্তা ইউতিল জিজয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, যতক্ষণ পর্যন্ত ওরা নত না হয়ে জিজ কর ট্যাক্স প্রদান না করে। জিজিয়া মানে কি? জিজিয়া বোঝেন তো, কর প্রদান না করে মানে কি? মানে হলো একটা মুসলিম রাষ্ট্রে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানরা ওরা থাকতে হলে কর দিয়ে থাকতে হবে। কর যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত কি করো? যুদ্ধ করো। কর কেন দেবে? জিজিয়া কেন দেবে? জিজিয়া এই জন্য দেবে যে একটা মুসলিম রাষ্ট্রে ওরা থাকবে, মুসলমানের সব সুবিধা ভোগ করবে, মুসলমানের সব সুবিধা ভোগ করবে, মুসলমানের নিরাপত্তা দিয়ে রাখবো, ট্যাক্স দেওয়া লাগবে না, অবশ্যই ট্যাক্স দেবে। ওরা তো জাকাত দেয় না, ওরা তো কি দেয় না? জাকাত দেয় না। এবং এই ট্যাক্সটা, এই জিজিয়াটা কোনো নারী থেকেও নেওয়া হবে না, কোনো শিশু থেকেও নেওয়া হবে না, কোনো বৃদ্ধ বা বৃদ্ধা নারী পুরুষ থেকেও নেওয়া হবে না, কেবলমাত্র নেওয়া হবে যারা স্বাবলম্বী এবং প্রাপ্তবয়স্ক তাদের থেকে। তাদের থেকে কি কেন নেওয়া হবে? ওরা নিরাপত্তার সাথে মুসলমান দেশে থাকবে, মুসলমানদের সকল সুবিধা ভোগ করবে, এই জন্য ওদের থেকে এই
জিজিয়া এই ট্যাক্স নিতে হবে, কর ওদের থেকে নেওয়া হবে, এছাড়া অন্য ভিন্ন কোনো কারণ নেই। বুঝছেন তো? মুশরিকরা কি? মুশরিকরা কি? মুশরিকরা ইসলামী রাষ্ট্রে থাকার কোনো অধিকারী নেই। আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানরা যদি থাকতে চায় তাহলে এই যে জিজিয়া দিয়ে থাকতে হবে। ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় তামান্না ছিল যে এই আরব ভূমিতে কোনো আহলে কিতাব যেন থাকতে না পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেটা বাস্তবায়ন হয় নাই। মুশরিকরা যেন থাকতে না পারে এটাও বাস্তবায়ন হয় নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায়, এবং আহলে কিতাবরা যেন থাকতে না পারে এটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় তামান্না ছিল। কিন্তু এই দুইটা বিষয় বাস্তবায়ন হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে। তার শাসনামলে এই মুশরিকদেরকে বের করে দেওয়া হয়েছিল এবং আহলে কিতাবদেরকেও কি বের করে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন ওই যে আল্লাহ পাক বললেন যে ইহুদিরা আল্লাহ পাককে বিশ্বাস করে না এবং খ্রিস্টানরা আল্লাহ পাককে বিশ্বাস করে না, ওরা শিরিক করে। কীভাবে শিরিক করে? আল্লাহ পাক বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়া উযাইরু ইবনুল্লাহ, কারণ ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসাবে গণ্য করে। নাউযুবিল্লাহ। উযাইর আলাইহিস সালাম উযাইর আলাইহিস সালামকে ওরা আল্লাহকে সন্তান কেন গণ্য করে, মান্য করে? বর্ণনার মধ্যে আসছে যে ওই যে বুখতে নাসর আছে না, বুখতে নাসর ও যখন সব ইহুদিদেরকে মেরা ফেলেছিল বুখতে নাসর, এবং সব কিতাব জ্বালাও পোড়াও করে সব নিঃশেষ করে ফেলেছিল, তখন ওই উযাইর আলাইহিস সালামের ওই তাওরাত কিতাব মুখস্থ ছিল। কোন কিতাব মুখস্থ ছিল? তাওরাত মুখস্থ ছিল। তো ওরা তখন মনে করলো এই তাওরাত কিতাবে যে ব্যক্তির মুখস্থ থাকতে পারে সে সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই নাউযুবিল্লাহ আল্লাহকে সন্তান। নাউযুবিল্লাহ। তো ইহুদিদের একটা দল উযাইর আলাইহিস সালামকে আল্লাহকে কি মনে করতো? সন্তান মনে করে শিরিক করতো। আর ওয়াকালাতিন নাসারা, যারা খ্রিস্টান আছে ওরা আল মাসিহ ইবনে মারিয়াম, ওরা মাসিহ বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহকে সন্তান মনে করতো। এইভাবে ওরা কি করতো? শিরিক করতো। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, আল্লাহ পাক বলেন এগুলো ওদের সম্পূর্ণ বানানো কথা, সম্পূর্ণ বানানো কথা। ইযাহিরুনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল, ওরা তো ইতিপূর্বে যারা শিরিক করেছিল, ওদের আগে যারা শিরিক করেছিল ওই সকল কাফের মুশরিকদের কথার মতোই ওদের কথা। তো যারা দাবি করে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, নাউযুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, আর যারা মূর্তি পূজা করে ওদের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওদের এই কথাগুলো আগের মুশরিক কাফেরদের কথার মতোই। কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিক। আন্না ইউফাকুন, ওরা কোন দিকে ফিরে যাচ্ছে, কোন দিকে মুখ করে, কোন দিকে সত্য থেকে মুখ ফিরিয়ে কোন মিথ্যা বা বাতিলের দিকে মুখ ফিরিয়ে দিচ্ছে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করুন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ওই সময়ে মানুষেরা আহবারহুম বলা হয় হলো আপনার ইহুদিদের ধর্মযাজক, ইহুদিদের ধর্ম যাজক যারা ছিল ওদেরকে রব হিসাবে মেনে নিয়েছিল। অরুহবানাহুম, আর খ্রিস্টান যারা ছিল, খ্রিস্টানরা যারা ওদের মধ্যে যারা বৈরাগ্যবাদী ছিল ওদেরকে রব হিসাবে মেনে নিয়েছিল মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত। ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, এবং ঈসা ইবনে মারইয়াম বা মাসীহ ইবনে মারইয়াম আলাইহিস সালামকে রব হিসাবে মেনে নিয়েছিল। বিষয়টা কি? বিষয়টা হলো এমন, যারা ইহুদি ছিল ওরা আল্লাহ তাআলা ব্যতীত ওদের যে ধর্মযাজকগুলো ছিল ধর্মযাজককে রব হিসাবে মেনে নিয়েছিল। মানে ওরা ধর্মযাজক এসে বলতো যে আমাকে এই হুকুম দেন, আমি এই ব্যাপারে একটা মাসলা চাই, এই ব্যাপারে একটা বিধান চাই। বলতো যে আমি আমার মতো করে বিধান চাই। ওরা টাকা পয়সা খায়, কেতাব তো জানতো, তাওরাত জানতো, ওরা টাকা পয়সা খায়, ওরা যেরকম হুকুম চাইতো, মাসলা চাইতো, টাকা পয়সা খায় ওরকমভাবে কি মাসলা দিয়ে দিত। খ্রিস্টানরা ওদের যারা বৈরাগ্যবাদী ছিল, সন্ন্যাসী ছিল যারা, ওদের কাছে যেত, গিয়ে বলতো আমি এই সমস্যায় পড়ছি, আমার মতো করে একটা বিধান দেন, আমার মতো করে একটা কি দেন, মাসলা দেন, কিতাবে যা আছে ওগুলো আমার জানা দরকার নেই। ও টাকা পয়সা খায়, ও তো ইনজিল সম্পর্কে জানে না, ইনজিলের কোনো হুকুমের ধার না দেবে, ওই টাকা পয়সা খায় ওর মতো করে কি দিত, হুকুম দিয়ে দিত। তো আল্লাহ বলেন যে ইহুদিরা তো ওদের ধর্মযাজক
এবং খ্রিস্টানরা ওদের সন্ন্যাসী যারা আছে ওদেরকে তো আর মিথুনিল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত তাদেরকে রব হিসেবে মেনে নিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বহু গণ্ডবীর এরকম আছে। এটা যদি খালি এটা যে ইহুদিদের ধর্ম দাবি করে খ্রিস্টানদের সন্ন্যাসীদের সাথে এটা স্পেসিফিক নির্দিষ্ট বিষয়টা এমন নয়, বরং বর্তমান প্রেক্ষাপটে বহু গণ্ডবীর বহু জানলে আমার আলেম এরকম আছে, নিজের মতো করে ফতুয়া দেয়, নিজের মতো করে টাকা পায় কি সব কিছু ঘুরে দেয়। নাউযুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন। এই কোরআন হাদিসের এই মহামূল্যবান জ্ঞান যাদেরকে দিছে, যেটা সত্য আপনাকে সত্যই বলতে হবে, পরিস্থিতি অনুযায়ী যেটা বলার আপনাকে ওটাই বলতে হবে। এতে যা হোক সত্য আপনি যদি বলতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরু একটা দায়িত্ব, যাদেরকে আল্লাহ পাক এই মহামূল্যবান দৌলত আল্লাহ পাক যাদেরকে দিচ্ছে। যদি ওদের মতো হয়ে যায়, ওই খ্রিস্টানদের এবং ওই ইহুদিদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদের মতো হয়ে যায়, তাহলে অবস্থা কি খারাপ আছে। আল্লাহ পাক বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, অথচ তারা আদিষ্ট হয়েছিল এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর ইবাদত করবে, এই ব্যাপারে তারা আদিষ্ট হয়েছিল, কিন্তু ওরা এগুলো করে নাই। লা ইলাহা ইল্লাহু, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, ওরা যে ব্যাপারে শিরিক করে, ইহুদিরা যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করে, খ্রিস্টানরা যে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ তাআলার পুত্র মনে করে, এবং অন্যান্য যারা শিরিক করে, এই সব ধরনের শিরিক থেকে আল্লাহ পাক অনেক পবিত্র, তার মর্যাদা অনেক উঁচু, তার মর্যাদাকে অনেক উঁচু, যা একে পর্যন্ত থাকতে না করে ভিন্ন একটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই মুহূর্তে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটা পাঠ করা, আল্লাহুম্মা সাল্লিত আলাইনা মান ইয়ারহামনা ওয়া ইয়াখাফু ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামনা ওয়া লা ইয়াখাফু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা প্রত্যেকটা মজলিসের শেষে পাঠ করতেন, লম্বা দোয়া, এবং সর্বশেষে এই কথাটা আছে, হে আল্লাহ, আপনি আমাদের প্রতি এমন শাসক নিযুক্ত করে দেন যার হৃদয়ে আপনার ভয় থাকবে, ও যে আমাদের প্রতি দয়া করবে। ওয়া লা তুসাল্লিত আলাইনা, আপনি আমাদের প্রতি এমন শাসক নিযুক্ত করে দিয়েন না মান লা ইয়ারহামনা, যে আমাদের প্রতি দয়া করবে না, ওয়া লা ইয়াখাফু, যার হৃদয়ে আপনার কোনো ভয় নাই, এমন শাসক নিযুক্ত করে দিয়েন না। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।